হয়নি, জানার আগ্রহ হলে আপনি কবে জন্ম নিয়েছেন ওটাও জেনে ছেড়ে দিব, আপনি শুনে রাখেন। এই কথিত সাংবাদিক সুইটি সিনহার একটা কল রেকর্ডে বলতে শোনা যায়, হোসেন সাহেবের বসতে হলে মোর্শেদ সাহেবের টেবিলে বসতে হবে, পাও ধরে ক্ষমা ভিক্ষা করে তারপর তাকে টাকা দিতে হবে, নয়তো কোম্পানি উড়াই দিমু, নয় আমি নিজে উড়ে যাব। তার বসতে হলে মোর্শেদ সাহেবের টেবিলে বসতে হবে, পাও ধরে ক্ষমা ভিক্ষা চেয়ে পরে টাকা দিতে হবে, নয়তো তার শেষ দেখে ছাড়বো, হয় তার কোম্পানি উড়াই দিম, নয়তো আমি নিজে উড়ে যাব। তাহলে চাঁদাবাজি কি শুরু খোদ সাপ্তাহিক অপরাধ বিচিত্রা সম্পাদক এস এম মোর্শেদ সাহেবের টেবিল থেকেই? আর এই নির্দেশ পরিকল্পনা বাস্তবায়ন করে সুইটি সিনহার মতন কিছু রিপোর্টার। সাপ্তাহিক এই পত্রিকার কার্যক্রমের পাশাপাশি ব্যবসায়ীদের ব্ল্যাকমেল করার চাঁদার ভাগ সম্পাদক সহ সবাই কি ভাগাভাগি করে নেয়? চাঁদার টাকা দাবি করার জন্য দৈনিক আওয়ার বাংলাদেশের রিপোর্টার রায়হানের মাধ্যম ব্যবহারও করে এই সুইটি সিনহা। 2 মিনিট 2.5 মিনিটের ভিতরে মানুষ টাকা অ্যারেঞ্জ করে দিছে। টাকা আমাকে শোনেন, কেউ যদি আমার প্রথমে পাও ধরে কান্দে কেটে টাকা দেয় আমি নেই, আর যদি কেউ হ্যাডাম দেখায় তাহলে তার গুলাইয়ে ডুবাইয়ে সুবাইয়ে পরে দিই। আমি দেখলাম যে আমি তো টাকা দিতে পারবো না, একটা দেখবে না রায়হান আমি আসি, টাকা ওরা দুইজনে মিলে ধরবে না, হিট যা দিয়ে আর আমি দেবো। কিভাবে একজন ব্যবসায়ীকে উত্তেজিত ও ব্ল্যাকমেল করে, এটা কি কোনো সাংবাদিকের ভাষা হতে পারে? পুরানা পল্টনে আপনার অফিসে যাব? হ্যাঁ আসেন। আপনার কাগজপত্র তো চাইলে আমরা অন্য ওয়েতে পেতে পারি, অফিসে যেতে হবে কেন? আপনি সব দেখবেন, কোনো সমস্যা নাই। আমি তো জীবনে যা ইনকাম করি তার 70% দান করি। আবার কেন জানেন, পাপ মোচনের জন্য অনেক মানুষ দান করে, আমরা অনেক দানবীরকে দেখেছি তলে তলে সে অস্ত্রের ব্যবসা করে। আপনি কি এরকম কেউ? আপনাকে জানেন আমার সম্বন্ধে? আপনার ব্যাপারে জানার তো আগ্রহ হয়নি, জানার আগ্রহ হলে আপনি কবে জন্ম নিয়েছেন ওটাও জেনে ছেড়ে দিব, আপনি শুনে রাখেন। আমি সুইটি সিনহা, আপনি কবে জন্ম নিয়েছেন আপনার ডিএনএ টেস্ট পর্যন্ত করে ছেড়ে দিব, জানার প্রয়োজন মনে করলে। ব্যবসায়ীরা যখন চাঁদা না দেওয়ার বিপক্ষে থাকে তখন এডিসির সাথে যুদ্ধ করে মামলা দেয় এই কথিত সাংবাদিক। তাহলে এদের কাছে কি এডিসির মতো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জিম্মি আছে কোনোভাবে? না হলে যুদ্ধ করে মামলা দিবে কেন? কথিত সাংবাদিক সুইটি সিনহার 3 পর্বের 2য় পর্ব দেখলেন আজ। 3য় পর্বে মুখোশ উন্মোচন করব এই কথিত সাংবাদিকের। যদি জীবনটা শুরু হতো আবার নতুন করে, অনেক কিছু আমি পাল্টে নিতাম।